দাঁড়িয়ে আছি ডানশি ইউনিয়নের পশ্চিম বিন্যাপাড়া গ্রামে। এখানে কিন্তু একটি পক্ষ আরেকটি পক্ষ কিন্তু মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে, তেমন তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা মাঠ পর্যায়ে এসেছি। এখানে কিন্তু বিভিন্ন ব্যানারে কিন্তু স্থানীয়রা দাঁড়িয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে মন্টু নামের এক ব্যক্তি, সে কিন্তু মিথ্যা মামলা দিয়ে কিন্তু অসহায় পরিবারদেরকে হয়রানি সহ বিভিন্নভাবে কিন্তু হয়রানি করতেছে। সেটা পুলিশ সুপার মহোদয়কে জানাবার জন্য তারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে। আমরা জানতে চাই আপনার কাছ থেকে যে আসলে আপনাদের যে হয়রানি করতেছে, কি ধরনের হয়রানি, কি করতেছে? বিভিন্ন মামলা দিয়া হয়রানি করতেছে এবং আমাদের ওই মন্টু তো আওয়ামী লীগ করতো, মন্টু ও আওয়ামী লীগ করতো, আর ওর শালা জাকিরও আওয়ামী লীগ করতো। ওই রাজারপুর মনিরুজ্জামানের লোক, এই মাসুম চেয়ারম্যান, জালকাঠি জেলা কমিটির সদস্য, ওকে নিয়ে আমার 10% টাকার গাছ কাটি লেগেছে। আর প্রথম হইলেও ফারুকের পুত্রের বউর সাথে মন্টুর পরকীয় ছিল। এই সূত্রটা ধরিয়েই এই মামলা। আমরা জানতে পেরেছি যে এখানে কিন্তু তার একটি বোন ছিল, যিনি বাদী ছিলেন মন্টু। তার মানসিক সমস্যা ছিল, সে যে কোনো কারণে কিন্তু ঘরের ভিতরে মারা গেছে। সেই বিষয়টা কিন্তু পুলিশ জানতে পেরেছে বলে কিন্তু অজ্ঞাতনামা মামলা হয়েছে। সেই মামলায় কিন্তু অসহায় মানুষগুলো কিন্তু হয়রানি করতেছে দিনের পর দিন। তারা কিন্তু ঘর বাড়ি মিঠা এবং গরু বছর কিন্তু হারিয়েছেন। এই এক বছরে লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা বিভিন্ন ব্যাপারে হারিয়েছেন। কিন্তু শেষ পর্যায়ে কিন্তু জেলা পুলিশ সুপার মহোদয়কে কিন্তু অবগত করার জন্য আজকে তারা দাঁড়িয়েছেন। যে আপনারা আসলে পুলিশ সুপার মহোদয়কে কি বলতে চান? আমি পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই, এই মিথ্যা যে মার্ডার মামলা উনি সাজাইছে ওনার বোনেরকে নিয়ে, এই মামলার যেন সুষ্ঠু একটা তদন্ত হয়। সত্যিকার অর্থে যদি কেউ ওনাকে হত্যা করে থাকে, সেই হত্যাকারীকে যেন খুঁজে বের করা হয়। আমি এটা জোর দাবি জানাচ্ছি। আমরা আরো জানতে পারছি যে এখানে কিন্তু আপনারা একটা লাইন ধরে যেখানে তারা দাঁড়িয়েছেন, তারা কিন্তু এই এলাকার কিন্তু ময়মুরব্বী, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্নভাবে যে এই মামলা কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত। আপনার সাক্ষী হলেন কেমনে? পরদিন ভোরে খবর পেয়ে গিয়েছি। তা আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে হত্যা মামলা এবং ডাকাতি মামলা, এই যে একাধিক মামলা হয়েছে, এই গ্রামবাসী হয়রানির শিকার। তার ভিতরে কিন্তু মামলার সাক্ষী সে নিজেই জানে না সাক্ষী কিভাবে হলো। আমাদের মূল আসলে আপনাদের জাতির উদ্দেশ্যে দেখাবার জন্য হলো জালকাঠি জেলা পুলিশ সুপার এবং ডিআইজি বরিশাল আপনাদের অবগত করার জন্য যে এই পরিবারটি যেন কোনো রকম হয়রানির শিকার না হয় এবং বাদী যেন কোনো রকম অর্থের বিনিময়ে কোনো ফয়দানা নিতে পারে, সেই বিষয়টা আমাদের জানাবার জন্য কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন। ওই মেয়েটা ওই বাগানে কাজ করতো, ওই পাশে বাগানে কাজ করতো। আমি মাঝে মধ্যে ঘাস কাটতে যেতাম, দেখতাম ওই এহলা ওই বাগানে বংশন বাঁচে। কিন্তু এই রৌদ্রের মধ্যে এত কষ্ট করলো ওই মেয়েরা সব সময়ের জন্য ওই বাগানে রয়েছে। হ্যাঁ, কিন্তু অসুস্থ ছিল এটা শিওর, কিন্তু কেউ এরে মার্ডার করে নাই। যদি কোনো সাক্ষী মানে পায় যে মার্ডার করছে, তাহলে হে মার্ডার সাজা হইবে। কিন্তু আসলে তদন্ত করে দেখুক, এমনি মরিয়ে রয়েছে ঘরে। অর্থের বিনিময়ে যদি কোনো লোক হয়রানির শিকার হয়, সেই বিষয়টা কিন্তু পুলিশের দায়ভার নিতে হবে। আমরা সেই বিষয়টা দেখাবার চেষ্টা করতেছি এবং ডানশি ইউনিয়নের বিন্যাপাড়া থেকে আপনাদের সেই আপডেট জানার চেষ্টা করতেছি। এখানে যারা দাঁড়িয়েছে সব কিন্তু নিরহ মানুষ এবং খেটে খাওয়া চাষি এবং কৃষক। তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে, সে মামলা কিন্তু আসলেই আমরা মনে করতেছি যে উদ্দেশ্যমূলক মামলা, তদন্ত করে দেখা হোক। টাকা আমার কাছে দাবি করে, 20 লক্ষ টাকা চাইছে এবং মিথ্যা মামলা। আমি এই বিষয়ে এই লোকজন কেউ কিছুই জানে না। আমরা সুষ্ঠু তদন্ত করুক, সুষ্ঠু বিবেচিত করুক, যে দেখুক যে এইগুলা এই মামলা হয়েছে কিনা বা তার বোন মার্ডার হয়েছে কিনা। এদেশের সমস্ত পুলিশ কর্মকর্তার কাছে আমি অনুরোধ জানাই যে দেশে তদন্ত করুক, তারা সুষ্ঠু তদন্ত করুক।